আজকে আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই হলো দেখেন, ড্রামের মধ্যে লাগাই দিছি, লাগাই নাই, একা একাই হয়েছে। এখানে একটা পুঁই গাছ ছিল, দানা পড়ে একাই হয়েছে এই পেঁপে গাছের গোড়ায়। মাশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। পুঁই শাকের যত পাতা ছিঁড়া হবে ততই হবে। দেখেন কোন দিক দিয়ে হয়েছে। এই যে লাগাইলে কিন্তু গাছ হইতে চায় না, একা একা হয়। একা একা হইলে পরে ফল বেশি হয়। মাশাআল্লাহ, ছাদ বাগানে আসলে পরানটা ভরে যায় শাকসবজি দেখলে পরে। আর আল্লাহ পাক আমাকে কিছু না কিছু দেয়, একবারে নিরাশ করে না। যত ছিঁড়ে দিব ততই হবে। অল্প মানুষ, বেশি লাগে না, অল্প হইলে হয়ে যায়। আমি ফাঁক দেওয়া হয়েছে, একটা ডাটা হয়েছে। ডাটাটা তুলে নিল, পেঁপে গাছটা তাড়াতাড়ি হয়ে যাবে। সাদা ডাটা আপনারা আইলসামি না করে ছাদ থাকলে বাগান করবেন। সংসারের পাশাপাশি যে চুল রাঁধে সে চুলো বাঁধে। রান্না খাওয়া একটা কাজ হইল না। সংসারের ফাঁকে ফাঁকে যদি আপনি এগুলা করেন তাই হইলে সংসার। ভাত রান্না খাওয়া তো সবাই পারে। অল্প মানুষ, এই কটাই হয়ে যাবে। পেঁপে গাছের গোড়াটা করে দিলাম। একটা গাছের গোড়ায় কিন্তু অনেক কিছু লাগানো যায়। শুধু একটা গাছ নিয়ে বসে থাকলে হয় না। এখানে একটা লেবু ছিড়বো, লেবুগুলি বাড়তি হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা গো, কাটা দুইটা ছিড়বো, একটা একজনকে দিব। ছাদের জিনিস একা একা খাইলে বরকত হয় না, সবাইকে দিয়ে খাইলে বরকত হয়। এই যে হলো আমার আজকের ছাদ বাগানের পুঁই শাক আর ডাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আপনাদের দাওয়াত রইল। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।